খাগি ঘুমালো, পাড়া জোড়ালো, রামপ্রসাদী বর্গি এলো দেশে। উগ্ররঞ্জিত ধান খেয়েছে, খাজনা দেব কিসে? ফেন্সি জোড়লো, গাঁজা জোড়লো, বাঁচার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। রামপ্রসাদী সুরের অনুষঙ্গে রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এভাবেই সরব নাগরিক সমাজ ও সাংবাদিক মহল। সামাজিক ও রাজনৈতিক পরিসরে ক্রমশ জোরালো হচ্ছে এই প্রশ্ন। অভিযোগ উঠলেও প্রশাসনিক পদক্ষেপ কি যথেষ্ট দ্রুত ও নিরপেক্ষ? সম্প্রতি প্রবল জনমতের চাপে এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সূর্যমণি নগরের বিধায়ক রামপ্রসাদ পালের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের প্রকাশ্য হুমকির এফআইআর এর ভিত্তিতে মামলা গ্রহণ করেছে ত্রিপুরা পুলিশ। তবে মামলা নথিভুক্তকরণ হলেও কার্যকর তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না গতি। অভিযুক্তরা প্রকাশ্যে আদালতে গিয়ে ওকালতনামা সই করলেও গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের মতো পদক্ষেপ স্পষ্ট নয় এখনো। আর এই ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা। তাঁদের বক্তব্য, গণতন্ত্রে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে অভিযোগের নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। তবে যেখানে রাজ্যের লড়াকু সাংবাদিকদের লড়াইয়ের ইতিহাস রয়েছে আর সেই ইতিহাস ম্লান হয়ে যায়নি এখনো, তাই চতুর্থ স্তম্ভ প্রস্তুতি নিচ্ছে কুম্ভনিদ্রা থেকে পুলিশে উত্তরণের। সামনেই রয়েছে বিধানসভা অধিবেশন। রাজ্যের সাংবাদিক সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। জেলা থেকে জেলায় হচ্ছে প্রতিবাদ কর্মসূচি। রাজধানী আগরতলাতেও একাধিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি ইতিমধ্যেই হয়েছে। অনেকে স্মরণ করিয়ে দিচ্ছেন অতীতে ঘটে যাওয়া বহুল আলোচিত সাংবাদিক সুদীপ শান্তনু হত্যাকাণ্ডের পর রাজ্য জুড়ে যে প্রতিবাদ তরঙ্গ দেখা গিয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও তার প্রাথমিক ছাপ স্পষ্ট। পরিকল্পনা চলছে বৃহত্তর পর্যায়ে বিষয়টি তুলে ধরার, এমনকি ভাবা হচ্ছে দিল্লিতে গিয়ে গণতান্ত্রিক পরিসরে বিষয়টি উত্থাপনের কথাও। সামনেই বিধানসভা অধিবেশন, স্বাভাবিকভাবেই আরো বাড়তে পারে রাজনৈতিক উত্তাপ। প্রশ্ন এখন একটাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পারবে নিরপেক্ষ সক্রিয় ভূমিকা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার প্রমাণ দিতে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যে নীরব থাকবে না তা কিন্তু স্পষ্ট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ভর করছে প্রশাসনিক পদক্ষেপ ও রাজনৈতিক সদিচ্ছার উপর। তবে উগ্র আর বর্গির ভয়ে খাগি কি সেই ঘুমিয়েই থাকবে? সমাজের বুদ্ধিজীবীরা কি এখনো জুড়িয়েই রইবে? তাহলে খাজনা দিবে কিসে? কিভাবে রক্ষিত হবে সমাজের গণতন্ত্র? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো অধরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।